কখনো কি মনে হয়েছে যে ভারতের ইতিহাস যতটা পুরনো বলে আমরা জানি তার থেকেও অনেক অনেক বেশি পুরনো হতে পারে? আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। আমরা ছোটবেলা থেকে ইতিহাস বইতে যা পড়ে এসেছি, মানে আমাদের সভ্যতা নাকি খুব বেশি পুরনো নয়, কিন্তু সেটাই কি পুরো সত্যি? আসুন দেখি আধুনিক বিজ্ঞান এই বিষয়ে কি বলছে। দেখুন, এই যে প্রচলিত একটা টাইমলাইন আছে, সিন্ধু সভ্যতা, তারপর আর্যরা এলো, বেদ লেখা হলো, সব মিলিয়ে মনে হয় যেন পুরো ব্যাপারটা মাত্র কয়েক হাজার বছরের। কিন্তু এর পিছনে কি আরও বড় কোনো সত্যি লুকিয়ে আছে? ঠিক ধরেছেন, ব্যাপারটা ঠিক এতটাই গম্ভীর। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এখন এমন সব প্রমাণ খুঁজে পাচ্ছেন যা আমাদের ইতিহাসের এই প্রতিষ্ঠিত ধারণাটাকে একদম নাড়িয়ে দিচ্ছে। জেনেটিক্স আর প্রাচীন জ্যোতির্বিজ্ঞান, এই দুটো জিনিস আমাদের এমন এক অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যা প্রায় বরফ যুগের মতো পুরনো আর রহস্যময়। এই সংখ্যাটা শুধু একটা বছর নয়, এটা আমাদের পরিচয়ের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তো চলুন আর দেরি না করে এই রহস্যর গভীরে ঢোকা যাক। আমরা এক এক করে প্রমাণগুলো দেখব আর বোঝার চেষ্টা করব যে এর আসল মানেটা ঠিক কী। এখন আমরা এমন তিনটে আলাদা কিন্তু শক্তিশালী প্রমাণের মুখোমুখি হব, যেগুলো একযোগে আমাদের ইতিহাসের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আচ্ছা, প্রথমেই আসা যাক জেনেটিক্সের কথায়। মানে আমাদের ডিএনএ কি বলছে? এতদিন ধরে বলা হয়েছে যে বাইরে থেকে কেউ এসে এখানকার সংস্কৃতি গড়ে তুলেছে, কিন্তু জেনেটিক প্রমাণ বলছে এখানকার মানুষ হাজার হাজার বছর ধরে এই মাটিরই সন্তান, কোনো বহিরাগত নয়। তার মানে আমাদের রক্তেই একতার ইতিহাস লেখা আছে, এক গভীর অবিচ্ছিন্ন বংশের গল্প। আর্য বা দ্রাবিড়, উত্তর বা দক্ষিণ, এসব ভাগাভাগি নয়। বিজ্ঞান বলছে আমাদের একটাই পরিচয়। এবার চলুন একটু আকাশের দিকে তাকানো যাক। আমাদের পূর্বপুরুষরা রাতের আকাশ দেখে যা কিছু লিখে গেছেন তা আজকের বিজ্ঞানকেও রীতিমতো অবাক করে দেয়। এগুলো শুধু গল্প বা কবিতা ছিল না, ছিল নিখুঁত মহাজাগতিক পর্যবেক্ষণের রেকর্ড। একবার ভাবুন তো, একদিকে ঋগ্বেদের একটা প্রাচীন গল্পে বলা হচ্ছে সূর্য হঠাৎ করে খুব উজ্জ্বল হয়ে উঠেছিল, আর অন্যদিকে আধুনিক বিজ্ঞান গ্রিনল্যান্ডের বরফের স্তর পরীক্ষা করে ঠিক একই সময়ে একটা বিশাল সৌরঝড়ের প্রমাণ পেয়েছে। দুটো ঘটনা প্রায় একই সময়ের কথা বলছে। এটা কি শুধুই কাকতালীয়? আজকের দিনে সফটওয়্যারের সাহায্যে আমরা হাজার হাজার বছর আগের রাতের আকাশ কেমন ছিল তা কম্পিউটারে দেখতে পারি। আর যখন প্রাচীন পুঁথিতে লেখা নক্ষত্রের অবস্থানের সাথে সেটা মেলানো হয়, তখন অবিশ্বাস্যভাবে সঠিক সময়ের হিসেব পাওয়া যায়। আকাশ থেকে এবার ফেরা যাক পৃথিবীতে, মাটির নিচে আর সমুদ্রের গভীরে, যেখানে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া নদী আর ডুবে যাওয়া শহরের বাস্তব গল্প। এখানে একটা বিরাট বড় প্রশ্ন উঠে আসে। দেখুন, ঋগ্বেদে যে বিশাল সরস্বতী নদীর কথা বলা হয়েছে, ভূতাত্ত্বিক প্রমাণ বলছে সেই নদী তো ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই শুকিয়ে গিয়েছিল। তাহলে এটা কিভাবে সম্ভব যে ঋগ্বেদের রচয়িতারা এমন একটা নদীর জীবন্ত বর্ণনা দিলেন যা তাদের জন্মের ৪০০ বছর আগেই মিলিয়ে গিয়েছিল? ঠিক একই রকমভাবে মহাভারতে আমরা তারকা নগরীর সমুদ্রে ডুবে যাওয়ার কথা পড়েছি, আর আজ সমুদ্রের গভীরে প্রত্নতাত্ত্বিকরা ঠিক তেমনই এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাচ্ছেন। এভাবেই যা এতদিন শুধু মহাকাব্যের গল্প ছিল তা এখন বাস্তব প্রমাণ হয়ে উঠে আসছে। এই সমস্ত প্রমাণ আমাদের একটা আরও বড়, আরও গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা শুধু এটা নয় যে আমাদের সভ্যতা কত পুরনো। আসল প্রশ্ন হল, আমাদের পূর্বপুরুষরা এত কিছু জানলেন কিভাবে? তাদের জ্ঞানের উৎসটা ঠিক কী ছিল? আজকের দিনের বড় বড় বিজ্ঞানীরা বিলিয়ন ডলার খরচ করে এমন একটা ইউনিফাইড ফিল্ড বা একীভূত ক্ষেত্রের খোঁজ করছেন যা এই মহাবিশ্বের সবকিছুর মূল উৎস। কিন্তু ভাবুন তো, যদি আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগেই এর সন্ধান পেয়ে গিয়ে থাকেন? আমাদের প্রাচীন গ্রন্থগুলো কিন্তু ঠিক তাই বলে। তারা এই মহাবিশ্বের মূল উৎসকে চিহ্নিত করেছিল, তবে কোনো বস্তু বা শক্তি হিসাবে নয়। তারা তাকে বলেছে ব্রহ্ম বা শুদ্ধ চেতনা, যেখান থেকে এই গোটা জগতের সৃষ্টি হয়েছে। এখানে দেখুন, একই সত্যকে জানার দুটো আলাদা রাস্তা। আধুনিক বিজ্ঞান পরমাণুকে ভেঙে সেই উৎসকে বাইরে থেকে খুঁজছে, আর বৈদিক ঋষিরা ধ্যানের মাধ্যমে চেতনার গভীরে গিয়ে সেই একই উৎসকে নিজের ভেতরে অনুভব করতেন। দুটো পথ, কিন্তু গন্তব্য একটাই। ব্যাপারটা অনেকটা একটা গাছের মতো। আধুনিক বিজ্ঞান গাছের পাতা, ফুল, ফল, মানে প্রকৃতির আলাদা আলাদা নিয়মগুলো নিয়ে গবেষণা করে, আর অন্যদিকে বৈদিক বিজ্ঞান সোজা গাছের শিকড়ে জল দেয়, অর্থাৎ সেই মূল উৎসের উপর মনোযোগ দেয় যেখান থেকে বাকি সবকিছু তৈরি হয়। দেখুন, আধুনিক বিজ্ঞান আমাদের জ্ঞেয় বা বস্তু জগৎ সম্পর্কে অনেক কিছু জানিয়েছে যা নিঃসন্দেহে অসাধারণ। কিন্তু যে জানছে,
অর্থাৎ জ্ঞাতা বা চেতনা, তাকে বাদ দিয়ে এই জ্ঞানটা অসম্পূর্ণ। বৈদিক বিজ্ঞান এই জ্ঞাতা, জ্ঞেয় আর জ্ঞান তিনটেকে এক করে একটা সম্পূর্ণ দৃষ্টি দেয়। তাহলে ইতিহাস আর বিজ্ঞানের এই সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে আমাদের বর্তমান আর ভবিষ্যতের জন্য কী শিক্ষা রয়েছে? তাহলে আমরা দেখলাম যে অকাট্য প্রমাণগুলো আমাদের প্রচলিত ইতিহাসের ধারণাটাকে শুধু ভেঙেই দিচ্ছে না, বরং বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে, যেখানে বস্তু আর চেতনা একে অপরের থেকে আলাদা নয়। সুতরাং আসল লক্ষ্যটা শুধু ইতিহাসের তারিখ বদলে দেওয়া নয়, বরং জ্ঞান জিনিসটা ঠিক কী সেই ধারণাকেই আরও বড় করে তোলা, এমন এক জ্ঞান যা শুধু বাইরের জগৎ নয়, আমাদের ভেতরের জগৎকেও আলোকিত করতে পারে। আর এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রাচীন জ্ঞানকে কুসংস্কার বলে উড়িয়ে না দিয়ে তাকে নতুন করে আবিষ্কার করা এবং আমাদের ভবিষ্যতের জন্য পথ নির্দেশ খোঁজা উচিত নয় কি? ভাবুন তো একবার।